মানছি আমি আমি চেয়েছিলাম তুই এই কম্পিটিশনে নিজের নামটা এনরোল কর, কিন্তু বিশ্বাস জানার আমি কিছু করি লাই রে। আমি জানতাম যে তুই এই কম্পিটিশনে নিজের নামটা এনরোল করতে চাস না। জানিস তো তোর দলের ছেলেমেয়েরাও এসেছিল আমার কাছে, আমাকে বলছিল যাতে আমি তোর সাথে কথা বলে তোকে কনভিন্স করি, তোকে রাজি করা এই কম্পিটিশনের লিগে। কিন্তু বিশ্বাস কর, আমি না ওদেরকে বলেছিলাম যে তুই এই বসু থিয়েটারের ডিরেক্টর কর্ণধার, তাই তোর কথাই শেষ কথা বটে। আমি কিন্তু রাজি হইলাই রায়ান, তোর অনুমতি লাই বলে কিন্তু আমি তোর নামটা কম্পিটিশনে দিলাই রে। আমি সত্যি দিলাই নামটা। তাহলে কে দিল নামটা? আমার ব্যাপারে এত ডিটেলস কে জানে? আমি বাবা তুমি? এতগুলো ছেলে মেয়ে এত কষ্ট করে থিয়েটারের জন্য খাটছে, আর পারুল পিওর লাইফের সিইও বলে রায়ান পিওর লাইফের ড্রামা কম্পিটিশনে নাম দিতে চাইছে না। না না, এটা ঠিক না। আমি রায়ানকে না জানিয়ে ওর নাম এনরোল করে দেবো। আমি জানি ও নিজের যোগ্যতায় জিতবে। একদিন আমি এত 7-5 ভাবতে গিয়ে নিজের অভিনয়ের ক্যারিয়ারটাকে পারসিউ করতে পারিনি। মৌসুমি আমায় থিয়েটার করতে দেয়নি, কিন্তু রায়ান যখন আজ পারুলের মতো সাপোর্টিভ ওয়াইফ পেয়েছে, তখন রায়ানকে আমি ওর ছেলে মানুষের জন্য পিছিয়ে আসতে দেব না। এখানে পারুল কিছু করেনি রায়ান, যা করার আমি করেছি। এটা তুমি কেন করতে গেলে বাবা? কে বলেছিল? আমার যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছি। আর একটা কথা, তুই সব সময় না বুঝে পারুলকে কেন দোষ দিস বলতো? আমি দোষ দিচ্ছি না বাবা, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না। আমি জাস্ট এটাই বলতে চাইছি যে আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে না আলটিমেটলি দোষ আমারই হয়, আমাকেই ভুগতে হয়। এখন আমি কি করব? এখন আমি একবার যখন বাবা তোর এই কম্পিটিশনের নামটা দিয়ে দিয়েছে, তখন তুই পারফর্ম কর রায়ান। তুই যদি জিতিস তাহলে প্রাইজ মানি 20 লক্ষ টাকা। একবার ভাব, দলটাকে চালাতে হবে তো নাকি?